চলো এবার আমরা কোয়েশ্চেন ব্যাংকে 3 নম্বর স্কুলটা করে ফেলি। বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস। প্রথমে আমরা প্যাসেজটা পড়ে নেব। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন। ফুলমণি ইজ এ সাঁওতাল গার্ল। ফুলমণি একটা সাঁওতাল মেয়ে। শি লিভস ইন ভিলেজ। সে একটা গ্রামে থাকে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? তুমি কি কখনো তার বাড়িতে গেছো? দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেইন্টেড অন দ্য ওয়ালস অফ হার হাউস। সেখানে সুন্দর সুন্দর ছবি আঁকা আছে তার বাড়ির দেওয়ালে। অল হার নেইবার্স হ্যাভ পেইন্টেড অন দেয়ার ডোরওয়েজ অ্যান্ড ইন্টেরিয়ার্স। প্রত্যেক প্রতিবেশীরা তাদের দরজায় এবং ঘরের ভেতরে সুন্দর সুন্দর ছবি এঁকেছে, রং করেছে, পেইন্টেড করে রেখেছে। দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস। সেখানে ছবি রয়েছে গাছের, ফুলের এবং পাখির। মেঝেতে আছে আবার দেওয়ালেও রয়েছে। ফুলমণি লাইক হার এল্ডার্স। ফুলমণি তাদের বড়দের মতো। এখানে লাইক আর মানে মতো, ঠিক আছে? এখানে কিন্তু পছন্দ করা হবে না, ভার্বে নেই এটা। লাভস টু পেইন্ট অন দ্য মাড ওয়ালস। সেও খুব ভালোবাসে কাদামাটি দিয়ে বানানো যে দেওয়াল রয়েছে, মাটির দেওয়ালে ছবি করতে। দ্য পিকচার্স অফ হার্স আর কালারফুল। তার ছবিগুলি রঙিন। আর টিচার্স টোল্ড হার দ্যাট ইভেন ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, তার শিক্ষক মহাশয় বলেছিলেন এমনকি প্রাচীন ভারতের পিপল ইউজ টু পেইন্ট ইনসাইড দ্য কেভস অ্যান্ড অন দ্য রক্স অফ হিলস। মানুষ কি করত? গুহার ভেতরে রং করত এবং পাহাড়ের গুহাচিত্রগুলি আঁকত। দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড। ভীমবেটকা গুহাচিত্রগুলি প্রায় 20,000 বছর আগেকার। দে আর রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো ইন কালার। সেগুলি ছিল লাল, সাদা, সবুজ এবং হলুদ রঙের। ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা টু সি দ্য রক পেন্টিংস অফ অ্যানসেন্ট মেন। ফুলমণি কখনো ভীমবেটকাতে যায়নি সেই প্রাচীন মানুষের আঁকানো সেই ছবিগুলিকে দেখতে। বাট শি হ্যাজ হার্ড স্টোরিজ অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিংস ফ্রম হার টিচার। কিন্তু সে সমস্ত গল্পগুলো সে শুনেছে, বিখ্যাত বিখ্যাত ওই গুহাচিত্রের গল্পগুলি। কার কাছ থেকে? টিচারের কাছ থেকে। চলো আমরা উত্তরগুলো করে ফেলি। হোয়ার ডাজ ফুলমণি লিভ? ফুলমণি কোথায় থাকে? চলো আমরা উত্তরটা লিখব। এর এ নাম্বার আছে। উত্তর লিখব ফুলমণি লিভস। এখানে ডাজ রয়েছে, ডাজ থাকার জন্য এখানে প্রেজেন্ট করতে হবে আমার, তাহলে লিভস করতে হবে। তো উত্তর হয়ে যাবে ফুলমণি লিভস ইন আ ভিলেজ। সে একটা গ্রামে থাকে। উত্তরটা হয়ে গেল আমাদের। নেক্সট চলো এবার বি। হোয়াট ডাজ ফুলমণি লাভ? ফুলমণি কি করতে ভালোবাসে? এখানে বললাম না, লাভস টু পেইন্ট অন দ্য মাড ওয়ালস, সেটাই লিখবো বি নাম্বার দিয়ে। তো কি লিখবো? ফুলমণি loves to paint on the mud walls and full stop। আনসার আমাদের হয়ে গেল, ঠিক আছে? তো এই যে আনসারটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? নেক্সট কি পড়েছে প্রশ্নটা দেখো, এই যে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। এ নাম্বারে কি বলেছে? ফুলমণি ইজ এ বেঙ্গলি গার্ল, আর আমরা এখানে বললাম সাঁওতালি গার্ল। এটা একদম ফলস, মিথ্যা কথা। এটা আমরা এফ করে দেবো এখানে, ঠিক আছে? নেক্সট কি বলেছে? দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকার মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড। এখানে আমরা বললাম তো না 20,000 ইয়ার্স ওল্ড, এটা ট্রু, ঠিক কথা বলেছে। এটা এখানে আমরা টি লিখে দেবো। নেক্সট কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। অল হার নেইবার্স হ্যাভ ড্যাশ অন দেয়ার doorways and interiors. All her neighbors have painted। এখানে আমরা লিখব painted, PAINTED, painted on their doorways and interiors। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি আছে দেখে নি। Rearrange the group of words to make a meaningful sentence. Loves, much, father, me, much। এটা আছে সেন্টেন্সটা। তো সেন্টেন্সটা কি হয় বলো তো? রিঅ্যারেঞ্জ করে দিলে এভাবে হবে, মাই ফাদার লাভস মি মাচ অ্যান্ড ফুল স্টপ। এভাবে করবো আমরা। 2 নাম্বার, এটা 2 নাম্বার কি করতে হবে? মাই ফাদার লাভস মি
মাচ। প্রথমে সাবজেক্ট নিয়েছি, তারপর ভার্ব নিয়েছি, তারপর অবজেক্ট নিয়েছি, তাই না? তো সাবজেক্ট ভার্ব অবজেক্টটাকে যদি আমরা ঠিক করে নিই তাহলে আমাদের সবটা ঠিকভাবে করতে পারবো। মাই ফাদার লাভস মি মাচ, এই হয়ে গেল আমাদের আনসার। নেক্সট কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল সাবজেক্ট ড্যাশ ইজ এ গুড গার্ল। তুমি কোনো একটা সাবজেক্ট দিয়ে দাও, ইজ এ গুড গার্ল। তুমি কোনো একটা মেয়ের নাম দিতে পারো, যেহেতু এখানে গার্ল বলেছে, যে কোনো মেয়ের নাম দিলেই হবে। তো এখানে ফুলমানি পড়েছি, ফুলমানও দিতে পারি, আমরা শি ইজ এ গুড গার্লও দিতে পারি। চলো আমরা এখানে সুইটেবল সাবজেক্ট হিসেবে দিয়ে দিলাম শি। শি ইজ এ গুড গার্লও কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট নাম্বার 4 কি বলেছে? আন্ডারলাইন দ্য ভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দ্য উইন্ড ব্লোজ, বাতাস বয়ে যায়, বাতাস বয়। তাহলে এখানে ভার্ব কোনটা? ব্লোজ, এই যে আন্ডারলাইন করে দিলাম, এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, গিভ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য গিভেন নাউন গুজ। গুজ হচ্ছে সিঙ্গুলার নাউনে আছে, প্লুরাল করলে হয়ে যাবে গিজ, GEESE। ঠিক আছে। নেক্সট ওয়ান, গিভ দ্য ফেমিনাইন ফর্ম অফ দ্য ওয়ার্ড গিভেন। এম্পেরর, এটা হয়ে যাবে আমাদের ফেমিনাইনে EMPRESS, এমপ্রেস, এই হয়ে গেল আমাদের ফেমিনাইন ফর্মে দিয়ে দিলাম। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর মোর ভিডিওস। থ্যাংক ইউ।